আসসালামু আলাইকুম। স্বাদের রান্নাঘর থেকে সব আপুদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে দুধের ছানা কাটার কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন রকমের মিষ্টি বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে ছানা। আর এই ছানা যদি পারফেক্ট না হয় তবে মিষ্টিও কখনো পারফেক্ট হবে না। তাই কেমন করে বাসায় পারফেক্ট ছানা বানাতে হয় এই রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটি পাত্রে ছানা তৈরির জন্য গরুর 1 লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্য প্যাকেটের দুধও নিতে পারেন, কিন্তু দুধটি অবশ্যই ফুল ক্রিম হতে হবে। দুধটি আমি নেড়ে চেড়ে বলক না আসা পর্যন্ত হাই হিটে জাল করব। দুধটি নাড়তে থাকবো, কারণ দুধের ওপরে যেন কোনো সন্না পড়ে। এরপর যখন দুধটি বলক আসবে তখন চুলার আঁচ কমিয়ে দিব। আগেই আমি 3 চামচ ভিনেগারের সঙ্গে 3 চামচ পানি মিশিয়ে রেখেছিলাম, তার অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা পরে দিব। দেখুন আমি কিভাবে নাড়ছি, এভাবে আস্তে আস্তে আবারও নাড়াচাড়া করতে হবে। এরপর আবারও আমি বাকি ভিনেগারের পানিটা দিয়ে দিলাম। এরপর আবারও আস্তে আস্তে নাড়াচাড়া করব। দেখুন আমার ছানাটি আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবার দেখুন দুধ থেকে ছানায় পরিণত হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমার ছানাগুলো কত সুন্দর হয়েছে, জমাট বাঁধানো। এরকম যখন ছানাগুলো জমাট বাঁধানো দেখবেন তখন মনে করবেন আপনার ছানা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ছানাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা যদি ভিনেগার দিয়ে না ছানা কাটাতে চান তবে 1 লিটার দুধের ভিতরে 3 চামচ লেবুর রস দিয়েও ছানা কাটতে পারেন, কিংবা টক দই দিয়ে ছানা কাটতে পারেন। আমি আর বেশিক্ষণ চুলায় ছানাটি রাখবো না, কারণ আমার ছানাটি হয়ে গেছে। যখন দেখবেন ছানা জমাট বেঁধে এক জায়গায় আছে আর ছানার পানিটি আলাদা হয়ে গেছে, তখন মনে করবেন আপনার ছানাটি পারফেক্ট হয়েছে। বেশিক্ষণ চুলায় রাখলে ছানা শক্ত হয়ে যাবে। এবার আমি ছানাটি একটি ছাঁকনির ওপরে সুতি কাপড় নিয়েছি, এই কাপড়ে ঢালবো। এই হলুদ কাপড়ে রং ওঠে না, আপনারা সাদা কাপড় নিতে পারেন। আমার ঢালা শেষ। অতিরিক্ত যে ছানার পানি বের হয়েছে আমি ফেলে দিব, আপনারা কাজে লাগাতে পারেন। এবার আমি ভালোভাবে ছানাটি ধুয়ে নেব, যাতে ভিনেগারের এক্সট্রা গন্ধ না থাকে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে আলতোভাবে ধুয়ে নিচ্ছি। আমার এখন ধোয়া শেষ হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আলতোভাবে চিপে ছানার এক্সট্রা পানি ফেলে দিব। এরপর আমি 1 ঘন্টার জন্য ট্যাপের সঙ্গে ঝুলিয়ে রাখবো ছানাটি, যাতে এক্সট্রা পানিগুলো ছানা থেকে বের হয়ে যায়। দেখুন 1 ঘন্টা পর ছানাগুলো কত পারফেক্ট হয়েছে, একটু কোথাও পানি লেগে নেই। এরকম সফট ও পারফেক্ট ছানা যে কোনো মিষ্টি বানানো সম্ভব। দেখেছেন ছানাগুলো কত সফট আর পারফেক্ট হয়েছে। আপুরা, আমার ছানার রেসিপি যদি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করবেন।